বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে 1 কাপ ওটস এবং অল্প কিছু সয়াবিন দিয়ে দারুণ সুস্বাদু পুষ্টিকর রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেগুলো সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, স্কুল অফিসের লাঞ্চ বক্স কিংবা রাত্রের ডিনার সব ক্ষেত্রে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো বয়সের মানুষকেই সার্ভ করা যায়। তো এর জন্য আমি ফার্স্টে 1 কাপ ওটস ভালোভাবে গুঁড়ো করে একদম মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। তার সঙ্গে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ গমের আটা এবং 1 চিমটে পরিমাণ লবণ দিয়ে প্রথমেই এই শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে গমের আটার পরিমাণটা তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারো, তবে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে গমের আটার পরিবর্তে এখানে তোমরা কিছুটা রাগি ফ্লাওয়ার ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপরে আমি সসপ্যানের মধ্যে খানিকটা জল ফুটিয়ে নিলাম, আর এই ফুটন্ত জল এই মিশিয়ে নেওয়া ওটস এবং আটা লবণের মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে দিচ্ছি এবং মেশাতে থাকছি। যেহেতু জলটা খুব বেশি গরম, একদম ফুটন্ত, সেজন্য আমি একটা স্পুনের সাহায্য নিয়েছি। এখানে অবশ্যই ফুটন্ত জল ব্যবহার করলে যেটা হয়, রেসিপিটা ভীষণ সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এবং 2 দিন পর্যন্ত নরম থাকে, আর এটাকে 2 দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় রুম টেম্পারেচারে। তো দেখো, খুব ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আমরা রুটি তৈরি করার জন্য যেমন ডো বানাই, ঠিক সেরকম টেক্সচারেরই একটা ডো খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর কিছুক্ষণ মিনিট 2-3-এর মতো এই ডোটাকে আমরা রেস্টে রেখে দিচ্ছি, তবে হাতে সময় বেশি থাকলে 10-15 মিনিট মতো রেস্টে রাখা যেতে পারে। ওটা কিছুক্ষণ রেস্টে থাক, এই ফাঁকে আমি সসপ্যানের মধ্যে আরও খানিকটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং একটা টমেটো এরকম করে জাস্ট দুটো সাইডে একটু কাট লাগিয়ে টমেটোটা অ্যাড করে দিলাম। আর তার সঙ্গে আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কা বা ঝালের পরিমাণটা নিজের নিজের টেস্ট অনুযায়ী কম বেশি করা যাবে, চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারো। আর 1 মুঠোর মতো সয়াবিন এখানে আমি এই ফুটন্ত জলে অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে আমি ঢাকনা বন্ধ করে এগুলোকে সিদ্ধ করে তারপরে একদম ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। এবার এই সয়াবিন থেকে আমরা এক্সট্রা জলটাকে চিপে সয়াবিনগুলোকে আলাদা করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ উপকারী। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এই চিপে নেওয়া সয়াবিনের মধ্যে আমি টমেটোটা স্ম্যাশ করে অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা স্ম্যাশ করে অ্যাড করে দিলাম, তার সঙ্গে 1 চামচ ফ্যাটানো টক দই এবং কিছু গুঁড়ো মশলা দিয়েছি, যার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে টক দইয়ের পরিমাণটা অবশ্যই 2 চামচ বা 3 চামচ করা যেতে পারে, তবে তার থেকে বেশি ব্যবহার করার দরকার নেই, তবে অবশ্যই কিন্তু দইটা ব্যবহার করার চেষ্টা করবে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিলাম হিং এবং খানিকটা গোটা মৌরি এবং 1 চিমটের মতো গোটা জোয়ান অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। যেহেতু আমি এটা 0 অয়েল বানাচ্ছি, তাই শুকনো কড়াইতে এই সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাবে যে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, সেই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা বা ম্যারিনেট করা সয়াবিনটা। 0 অয়েল বানানোর জন্য রেসিপিটা টেস্টি হবে, অবশ্যই লো আঁচে একটু ধীরে সুস্থে বানাতে হবে। আঁচ একদম কমের দিকে রাখতে হবে, না হলে কিন্তু নিচের দিকে চিপকে যেতে পারে। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম এবং ঢেকে ঢেকে সমস্ত কিছু একসাথে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখো, ঢেকে রাখার ফলে এখান থেকে খানিকটা জল রিলিজ করেছে এবং তাতেই কিন্তু সয়াবিনগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাচ্ছে। এরপরে আমি এখানে খানিকটা জল অ্যাড করে দিলাম, বাটি ধোয়া জল দিয়ে দিলাম, খানিকটা জ্যাগারি পাউডার, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে ঢাকনা বন্ধ করে খুব ভালোভাবে স্লো কুক করে নেব। এদিকে আমরা যে ডোটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ একটু ভালো করে ঠেসে ঠেসে মথে নিচ্ছি, তাতে করে ভীষণ সফট তৈরি হবে। যেমনভাবে আমরা রুটি তৈরি করি অনেকটা ব্যাপারটা সেরকমই, তবে আমরা এটা ওটসের রুটি বানাচ্ছি। তো এখান থেকে আমি মাঝারি মাপের লেচি কেটে নিয়েছি এবং এই লেচিগুলোকে বেলে নেব।
বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি রেসিপিটি বিন্দুমাত্র কার্যকরী বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি এইগুলো বেলার সুবিধার্থে ফার্স্টে এরকম করে একটু পাতলা করে থালার মতো করে তৈরি করে নিচ্ছি। তোমরা যারা নতুন রাঁধুনি রয়েছো বা যারা কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে বাড়ির বাইরে রয়েছো, তবে এই ধরনের রেসিপিগুলো বানাতে চেষ্টা করছো, তারা কিন্তু রুটিগুলো এইভাবে করে বানিয়ে নিতে পারো। নর্মাল গমের আটা রুটি বানানোর ক্ষেত্রেও এই টেকনিকটা অবলম্বন করলে রুটিগুলো কিন্তু খুব সহজেই গোল গোল বানিয়ে নেওয়া যায়। এরপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আঁচ রেখেছি মাঝারিতে এবং রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। জাস্ট এইভাবে করেই আমি সেঁকে নিচ্ছি। আর একটা কথা, এখানে অনেকেই কিন্তু গ্যাস ওভেনে রুটি বানানোর সময়, মানে রুটি সেঁকার সময়, রুটিগুলোকে ডাইরেক্ট ওভেনে রেখে ফুলিয়ে নাও। সেটা কিন্তু একেবারেই উচিত নয়, মোটেও স্বাস্থ্যকর নয়। তাই এইভাবে তাওয়াতেই তোমরা কিন্তু রুটিগুলোকে সেঁকে নেবে, দেখবে বেশ সুন্দর নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিতে পারছো। অবশ্যই চাইলে এখানে লোহার তাওয়া ব্যবহার করতে পারো, সেটা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে। এর সঙ্গে আমি পরিবেশন করলাম আমাদের সয়াবিনের তৈরি জিরো অয়েল এই রেসিপি। আশা করছি আমাদের আজকের সম্পূর্ণ পুষ্টিকর এবং বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই এই রেসিপি তোমাদের মন্দ লাগেনি। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটা লাইক করে এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ওটসের এই রুটিগুলো কিন্তু 2 দিন পর্যন্ত নরম থাকে এবং খেতে ভীষণই ভালো লাগে। লাঞ্চ বক্সে দিলে কিন্তু এই রুটি সফট থাকবে, দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে। ধন্যবাদ।